চোখে ঘুম নিয়ে সেই সকাল 4:30টার সময় উঠতে হয়। কেন আবার ঠেলায় না পড়লে কি বিড়াল আবার গাছে ওঠে? না নিশ্চয়ই। এখন আমার সেই দশা গাইস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে সারাদিন যে এত কাজ করি, কিন্তু সবার চোখে এটাই মনে হয় যে আমি কিছুই করি না। যাই হোক, আমি তার কারোর ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো যাই হোক, আজকে হচ্ছে আমার জামা কাপড় কাচার দিন, আর আমি আজকে নিয়ে বসে পড়েছি একবারে 3 বালতি জামা কাপড়। আমি না মাঝে মধ্যে হয়রান হয়ে যাই এই কথাটা ভেবে যে আমি এইটুকু বয়সে এত কিছু সামলাচ্ছি কি করে, মানে আমি কি করে কি করছি আমি নিজেও জানি না। আমি 2টো বাচ্চাকে মানুষ করছি, আমি এত কাজ করছি, মানে আমি মাঝে মধ্যে ভাবি আমি স্বপ্ন দেশে নাই তো, তারপরে দেখি না আমি করছি, এগুলো সব আমি করছি গাইস। তো সে যাই হোক, এ দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাকে সকালেই রান্না করে নিতে হয় সোনায়ানু স্কুলে যাই বলে। কদিন ধরে সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আজকে হালকা একটু রোদ উঠেছে সকালের দিকে, তার জন্য ভাবলাম যে না, আজকে কাঁচাকুচোগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তো যেই ভাবা সেই কাজ। আমি এই দেখো আজকে 4 বালতি নিয়ে আমি বসে পড়েছি কাচার জন্য। তো এগুলোকে আমি প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে আমি আবার কাচতে বসে পড়েছি। সোনায়ানুর স্কুলটায় আর কি 2টো করে ড্রেস নিতে হয়, মানে সোম মঙ্গল বুধ আলাদা ড্রেস পরে, আর বৃহস্পতি শুক্র শনিবার আবার আলাদা ড্রেস পরে। আবার জুতো 2 রকম দুটো, যার জন্য আমার এত প্রবলেম হয়ে যায়, মানে এই যে প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়। তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আমি আর কি 3-4 দিন কাচতে পারিনি, তো এখন দেখো এতগুলো হয়ে গেছে, আমি বোরিং হয়ে যাচ্ছি কাচতে কাচতে। আর বন্ধুরা জানো, আমার সার্ভাইকেলের প্রবলেম আছে, যার জন্য আমি আর কি বেশি কাচাকুচো বেশিক্ষণ ধরে ঝুঁকে এই যেরকম ফোন টোন ঘাটি, আমার কিন্তু প্রচুর ঘাড়ে ব্যথা করে। আসলে অনেকটা ছোট বয়স থেকে আমি এইসব জার্নিং সহ্য করছি, তো যার জন্য আমার এত শরীরের রোগ হয়ে গেছে, মানে এক কথায় চারিদিকে সমস্যা, আমাকে নিয়ে চারিদিকে সমস্যা গাইস, কি বলবো। তো সমস্যা বলতে গিয়ে মনে পড়লো, এখানে কিন্তু জলের প্রচুর সমস্যা, যার জন্য আমাকে কঞ্জুসি করে জামা কাপড়গুলো ধুতে হচ্ছে। তো তোমরা যেন আবার বলো না যে আমি একই জলে বারবার জামা কাপড় ধুয়ে যাচ্ছি, কিচ্ছু করার নেই গাইস, এখানে এইরকমই করে, আমি নয় সবাই করে এইরকমই। তো এই দেখো আমার জামা কাপড় কটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন হাফ নিচ্ছি, মানে আমি এত ক্লান্ত হয়ে গেছি। দেখো এই কটা জামা প্যান্ট ধুয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, তার মানে বুঝতে পারছো আমি, মানে আমার শরীরে কিছু নাই ওপরেই দেখতে লাগে যে অনেক আছে, কিন্তু কিচ্ছু নাই গাইস। তো সে যাই হোক, আমি কিন্তু জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি, আর আমি অর্ধেক জামা কাপড় নিয়ে এসেছি, যেগুলো আর কি স্কুল ড্রেসগুলো আমি এখানটায় মেলে দেবো, কারণ ওগুলো খুব তাড়াতাড়ি দরকার শুকোনোর, আর বাকিগুলো আমি নিচে সিঁড়ি ঘরে মেলবো, কারণ ছাদে মেলার জায়গা নেই, ছাদে আরো অনেকজনের জামা কাপড় মেলা আছে, এইটুকুনি খালি ছিল বলে আমি আর কি মেলে দিলাম। তাও দেখো এমন জায়গায় খালি আছে যে আমি নাগাল পাচ্ছি না আর কি, সে লাফিয়ে লাফিয়ে আমাকে মেলতে হচ্ছে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় না, আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি, একবারে সোজা নিচে চলে যাবো। আর আমাদের সিঁড়ি তো তোমরা দেখেছোই, আমাদের সিঁড়িটা আর কি ছোটখাটো একটা গুহা বললেই চলে, মানে কোনো স্পেস নেই, একবারে সোজা। তো আমি ছাদে দড়িগুলো সত্যি নাগাল পাচ্ছি না, তার জন্য আমি এদিক থেকে মেলে তারপর ওদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, মানে এতটা উঁচুতে দড়িগুলো, আর সিঁড়িতে প্রচুর জল পড়ে আছে, আমি কিন্তু এদিক ওদিক হয়ে গেলে সত্যিই পড়ে যাব। তো আমি সঙ্গে জামা কাপড়ও খুব কমই এনেছিলাম, যাই হোক আমার মেলা হয়ে গেছে। এই যে এখন আমার সঙ্গে অ্যানুও চলে এসছে ছাদে, যে মাম্মা কি করছে এতক্ষণ ধরে দেখে আসি, তো তার জন্য ও চলে এসছে আমাকে দেখতে। আর এই দেখো ছাদেও কোনো জায়গা নেই, ছাদেও আর কি সিঁড়ি ঘরের সামনে একটুকুনি জায়গা আছে, এখানেই মেলতে হচ্ছে, কারণ ছাদেও ডাক্তার রুম বানিয়ে দিয়েছে, যে কারণে ছাদে যারা থাকে আর কি তারাই জামা কাপড় মেলে, আমি খুব একটা আসি না। তো আজকে আমার মেলার একদম জায়গা নেই, আর একটা আমাকে শুকোতেই হবে কালকের মধ্যে, তার জন্য আমি আসলাম। তো আমি স্কুল ড্রেস করা তো ছাদে মেলে দিয়ে আসলাম, আর এখন এই যে আমার এতগুলো জামা প্যান্ট আছে, এইগুলোকে আমি এখন এই সিঁড়ি ঘরে আমাদের নিচেই মেলে দেবো, এখানে যা শুকোবে, মানে 2-3 দিন লাগবে আর কি শুকোতে, এখানটায় রোদ যেহেতু আসে না। তো এখন সকালবেলা ওয়েদারটা দেখলে কত সুন্দর হালকা হালকা রোদ উঠেছে না, ওই দেখো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, কিন্তু একটু পরে দাঁড়াও, একটু পরেই দেখতে পাবে কি অবস্থা হয়েছে আমার। তো এই দেখো নিচেও কিন্তু আমার সব জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি চালু হয়ে গেছে, আমি সব জামাটা তুলে নিয়ে আসলাম এখন বৃষ্টির জন্য। দেখলে সবে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি নিচে এসে নিচের কটা মেলেছে কি বৃষ্টি চালু হয়ে গেছে। ওপরে এই কটা মেরেছিলাম আর কি, স্কুল ড্রেস কটা, তো সব ভিজে গেল আরও বেশি করে। দেখো মানে আজকে এই বৃষ্টিটা হতে হলো, তো এখন কোথায় মেলবো দেখি, এত জোরে বৃষ্টি চালু হয়ে গেলে যে স্কুল ড্রেস কটা শুকোবে না, কালকে সোমবার, কালকে স্কুল আছে আবার। বৃষ্টিতে সব কেলো করে দিল একবারে, জামা কাপড় কেটে সবে মেলে আসলাম উপরে, আর এত ঝমঝম করে বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমি জামা প্যান্টগুলো সব এইখানটায় মেললাম ব্যালকনিতে, আর এই দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকে এইটুকুনি থাকতো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে।